পাঞ্চ, যে বানরটা মায়ের জন্য কাঁদত। ঘন জঙ্গলের ভেতরে গাছের ডালে ডালে ভরা এক বড় বানর পরিবারে জন্ম হয়েছিল ছোট্ট এক প্রাণের। তার নাম রাখা হয়েছিল পাঞ্চ। ছোট্ট নরম কাঁপতে থাকা দুই হাত দিয়ে সে শক্ত করে ধরেছিল তার মায়ের লোম, কারণ পৃথিবীতে তার প্রথম নিরাপত্তা ছিল তার মা। পাঞ্চেরও স্বপ্ন ছিল মায়ের বুকের উষ্ণতা, মায়ের কোলে নিশ্চিন্ত ঘুম, মায়ের হাতের আদর। সে জানত না পৃথিবী কতটা কঠিন হতে পারে, কিন্তু জন্মের কয়েকদিন পরেই হঠাৎ সব বদলে গেল। একদিন তার মা ধীরে ধীরে পেছনে না তাকিয়েই চলে গেল। কেউ জানে না কেন, হয়তো ভয়, হয়তো দল বদল, হয়তো নিষ্ঠুর বাস্তবতা। কিন্তু ছোট্ট পাঞ্চ শুধু জানত সে একা হয়ে গেছে। পাথরের ওপর বসেছিল সে, চোখে ভয়, পেটে ক্ষুধা, আর মুখে একটাই শব্দ, মা। কিন্তু জঙ্গল কখনো উত্তর দেয় না। দিন কেটে যায়। একদিন কিছু মানুষ তাকে খুঁজে পায়। অসুস্থ, দুর্বল, কাঁপতে থাকা ছোট্ট দেহটাকে তারা তুলে নেয় আর নিয়ে যায় শহরের এক চিড়িয়াখানায়। পাঞ্চ ভেবেছিল হয়তো এবার সে নতুন পরিবার পাবে, কিন্তু বাস্তবতা আবারও কঠিন ছিল। বড় বানরগুলো তাকে নিজেদের দলে নেয়নি। কেউ তার খাবার কেড়ে নিয়েছে, কেউ তাকে ধাক্কা দিয়েছে, কেউ দূরে সরিয়ে দিয়েছে। এক কোণে বসে থাকত পাঞ্চ, চোখে জল নিয়ে অন্যদের দিকে তাকিয়ে থাকত। তার চোখ যেন প্রতিদিন একটা প্রশ্ন করত, আমি কি এতটাই একা? একদিন চিড়িয়াখানার এক কর্মচারী তার নিঃসঙ্গতা লক্ষ্য করল। সে একটা নরম লোমওয়ালা খেলনা বানর এনে দিল পাঞ্চকে। প্রথমে ভয় পেয়েছিল সে, ধীরে ধীরে কাছে এলো, আলতো করে ছুঁল। তারপর হঠাৎ করেই খেলনাটাকে শক্ত করে জড়িয়ে ধরল, যেন বহুদিনের হারানো কাউকে ফিরে পেয়েছে। সেই দিন থেকে খেলনাটা হয়ে গেল তার মা। সে খেলনাটাকে কোলে নিয়ে ঘুমায়, তার পাশে বসে খায়, ভয় পেলে শক্ত করে আঁকড়ে ধরে। অনেক সময় দেখা যায় সে খেলনাটার বুকের কাছে মুখ রেখে চুপচাপ বসে থাকে। হয়তো সে এখনও শুনতে চায় মায়ের হৃদস্পন্দন। চিড়িয়াখানার দর্শনার্থীরা দেখে একটা ছোট বানর তার খেলনা মাকে জড়িয়ে আছে। কেউ হাসে, কেউ ছবি তোলে, কিন্তু কেউ জানে না ওই খেলনাটা শুধু খেলনা না, ওটাই তার মা, ওটাই তার নিরাপত্তা, ওটাই তার পুরো পৃথিবী। আমরা ভাবি ভালোবাসা শুধু মানুষের অনুভূতি, কিন্তু সত্যটা হলো ভালোবাসা একটা অনুভব যা প্রজাতি চেনে না। মা হারানোর কষ্ট শুধু মানুষের বুকে না, একটা ছোট বানলের বুকেও একই রকম শূন্যতা তৈরি করে। যদি কখনো কোনো প্রাণীকে একা বসে থাকতে দেখো, মনে রেখো হয়তো তারও একটা গল্প আছে, হয়তো সেও কাউকে খুঁজছে যাকে সে মা বলে ডাকত।